আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে স্বাগতম। আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেকেন্ড পর্বে সবাইকে স্বাগতম। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেকে মার্কেটে আসব এবং খুব সুন্দর করে মুনাফা করব, যে মুনাফাগুলো আমরা ঘরে খুব সুন্দর করে নিয়ে আসতে পারি। একটু আমাদের এডুকেশনাল পারপাস, আমাদের পরের যে অপশনস গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, তাহলে যেন আপনারা আপনাদের পোর্টফোলিওতে সাজানো যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন, বা আপনারা নিজেদের মতো করে শেয়ার কেনা বেচা করতে পারেন, সেইটার লক্ষ্যেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো মাসুদ ভাই, আপনি জানতে চেয়েছেন স্কয়ার টেক্সটাইল এবং জিপিএইচ ইস্পাত সম্পর্কে। তো নো ফার্দার দিলে আমরা স্কয়ার টেক্সটাইলে চলে যাওয়ার চেষ্টা করছি। স্কয়ার টেক্সটাইল শেয়ারটা অত্যন্ত অত্যন্ত ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং একটা শেয়ার। এই শেয়ারটা নিয়ে যদি আমাকে বলতে বলেন, আমি প্রচন্ড আশাবাদী এই শেয়ারটা নিয়ে, বিকজ অফ এই শেয়ারটার যেই সাপোর্ট লেভেলটা, সেই সাপোর্ট লেভেলটা অ্যারাউন্ড 50 টাকা। এটা তার খুব চমৎকার একটা লেভেল। 50 টাকা 50 পয়সা, এই লেভেলটাকে সে খুব সুন্দর করে অনার করছে এবং অনার করেই যাচ্ছে। এই লেভেলটুকু থেকে সে উঠতে পারছে না বিকজ অফ ভলিউম কনফার্মেশন এখনো সে এখানে পায়নি। সো ভলিউম কনফার্মেশন যখন পাবে তখন অটোমেটিক্যালি সেটা আপ করবে। লাস্ট দিনের ক্যান্ডেলটা প্রচন্ড প্রমিজিং, একটা ড্রাগন ফ্লাই দোজির মতো ক্রিয়েট করেছে, যদিও বডিটা একটুখানি বেশি। সো ওয়ান কাইন্ড অফ হ্যাঙ্গিং ম্যানের মতো ক্রিয়েট হচ্ছে। সাপোর্টে আসছে 51 টাকার। সো আমরা নিয়ারেস্ট যেই সাপোর্ট লেভেলটা আছে 52 টাকা 30 পয়সা, সেই লেভেলটাতে যেতে যাচ্ছি, এবং ওই যাওয়ার পরে হয়তো বা আমরা ভলিউমটা কনফার্মেশন করলে দেন হয়তো বা একটা র্যালি আশা করলেও করতে পারি। বাট তার আগ পর্যন্ত আমাদের এই শেয়ারটাতে ইনভেস্টিং জোন বলেন, ট্রেডিং পারপাস বলেন, দুইটা ক্ষেত্রেই খুব সুন্দর একটা পজিশন ক্রিয়েট করে আছে স্কয়ার টেক্সটাইল। সো এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য ইটস এ পারফেক্ট পজিশন। জিপিএইচ ইস্পাত এটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করি। জিপিএইচ ইস্পাতের কি অবস্থা একটু দেখি। জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতটাও খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন, লম্বা দিনের একটা ট্রেন্ড লাইন সে ব্রেক করে। এই যে তার ট্রেন্ড লাইনটা, চমৎকার ট্রেন্ড লাইনটা ব্রেক করে রাখে। ব্রেক করে সে এখান থেকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করে, ভলিউমটা কনফার্মেশন দেয়। কনফার্মেশন দেওয়ার পরে দেন খুব কাছাকাছি, খুব যে বড় ভলিউম ক্রিয়েট করেছে সেটাও না, খুব সুন্দর একটা সাপোর্ট জোনে চলে এসছে। সেই সাপোর্ট জোনটা হচ্ছে 22 টাকা। তো 22 টাকার এই সাপোর্ট জোনটাকে অলরেডি সে তিনটা ছোট ছোট পিন দিয়ে আঘাত করেছে, এখনো ব্রেক করতে পারে নাই। সো এইটাকে যখন ব্রেক করে ফেলবে, দেন অবভিয়াসলি তার নিয়ারেস্ট টার্গেট আপনি রাখতেই পারবেন 23 টাকা থেকে 24 টাকা। সো আপাতত এই 23 বা 24 টাকা পর্যন্ত শেয়ারটা কিভাবে মুভ করে এইটুকু আমরা অবজার্ভ করব। ততদিনে আমাদের ভলিউমটা অবভিয়াসলি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। দেন আমরা এখান থেকে হোল্ড করব না সেল করে আবার বের কারেকশনের জন্য ওয়েট করব, সেটা আমাদের পরের পয়েন্ট। বাট অবভিয়াসলি এখন আমাদের যদি বলেন শেয়ারটাকে ইনভেস্ট করে ওয়েট করার পজিশন, নিয়ারেস্ট যে সেকেন্ড পার্টের ইনভেস্টমেন্টটা রাখার জন্য আপনাকে ফ্রি ক্যাশ রাখতে হবে, সেটা হলো 20 টাকা 30 পয়সা। বাই এনি চান্স শেয়ারটা এই লেভেলটাতেও টাচ করতে পারে, মাথায় রাখতে হবে। টাচ করবে নট নেসেসারি, করতে পারে। সো এটা করলে কি করতে হবে, এখানে 40% আপনি অ্যাড করবেন। 40% অ্যাড করে ওয়েট করবেন 22 টাকা থেকে 23 থেকে 24। এখান থেকে যদি খুব সুন্দর করে র্যালি করে দেয় তাহলে আনাদার 20% ইনভেস্ট করবেন, স্ট্রেট হয়ে গেল 60%। দেন তার আপাতত র্যালি স্টেপ বাই স্টেপ, প্রতিটা পার্ট আপনি যখন এভাবে র্যালি করার চেষ্টা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি প্রফিটটা টেক করতে পারবেন। একটা সেগমেন্ট যদি মিস যায়, পরের সেগমেন্ট থেকে অবভিয়াসলি ওখান থেকে আপনি ক্যারি থ্রু করতে পারবেন। পয়েন্টটা এভাবে, কখনো একবারে শেয়ার কিনতে হয় না। একবারে যদি শেয়ার কেনেন, সেক্ষেত্রে যদি ক্লিক করে ইউ আর মোস্ট ওয়েলকাম, খুব সুন্দর করে আপনি ক্লিক করে গেল, প্রফিট টেক করলেন। যদি ক্লিক না করে, এবং মাথায় ধরেই রাখতে হবে আপনার থেকে আমার থেকে অনেক বেশি চালাক হচ্ছে মার্কেট। সো মার্কেট আপনাকে পয়সা বাসায় নিয়ে যেতে দিবে না, এবং সেই নিয়ে যাওয়ার পিছনে তার যে যত রকমের প্রতিবন্ধকতা সেটা সে ক্রিয়েট করবেই। তার ফাঁকে ফাঁকে আমাদেরকে ব্যবসাটা করে নিতে হবে। আহসান হাবিব ভাই, আপনি ডিএসএসএল সম্পর্কে জানতে চেয়েছেন। ডিএসএসএল অসম্ভব সুন্দর একটা প্রাইস লেভেলে আছে, যেটা হলো 11 টাকা 30 পয়সা, 11 টাকা 50 পয়সা। চমৎকার একটা সাপোর্ট লেভেল 11 টাকা 30 পয়সা। এই লেভেলটা সচরাচর
অনেকটা দিন ধরে, প্রায় গত 3-4 মাস ধরে এই লেভেলটাকে সে অনার করে যাচ্ছে। এই লেভেলের নিচে শেয়ারটা নামেনি। তো যেহেতু এই শেয়ারটা এর নিচে নামেনি, তার মানে অবশ্যই আপনি এখানে মাথায় রাখতে পারেন 11 টাকা 50 পয়সা, 11 টাকা 30 পয়সা, দ্যাটস এ ভেরি গুড সাপোর্ট জোন। সো এখানে আপনি ট্রেডিং পারপাস বলেন কিংবা আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট পারপাস বলেন, অবভিয়াসলি শেয়ারটাকে ইনভেস্ট করতে পারেন। ছোট্ট একটা বাই সেগমেন্ট, মানে সেল সেগমেন্ট প্রেসার আসবে, সেটা হলো 12 টাকা 20 পয়সা বা 12 টাকা 30 পয়সার দিকে, এবং অবভিয়াসলি নিয়ারেস্ট টার্গেট আমাদেরকে ফার্স্ট টার্গেট হিসাবে রাখতে হবে 12 টাকা 70 পয়সা। কেন যেন মনে হচ্ছে এই শেয়ারটা খুব সুন্দর একটা মুভমেন্টে আসবে, এবং এই শেয়ারের মুভমেন্টে অবভিয়াসলি 12 টাকা 70 পয়সা আস্তে আস্তে আমাদের ভলিউম লেভেলটাও চমৎকারভাবে কনফার্মেশনে চলে আসবে। একটু সময় নিয়ে অপেক্ষা করে একটু বুঝে শুনে যদি শেয়ারটাতে হোল্ড করতে চান, অবশ্যই আমার এই ক্ষেত্রে সাজেশন ডিএসএসএল ওয়ান অফ দ্য ভেরি গুড চয়েস, যে ডিএসএসএল সম্পর্কে আপনি নিতে পারেন। দেন আমরা ওয়াহিদ হাসান ভাইয়ের আফতাব অটোস নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আফতাব অটো, আফতাব অটোমোবাইলস। আফতাব অটোমোবাইলস এরও সাপোর্ট জোন 33 টাকা, চমৎকার লেভেল, এবং গত 4-5 মাস অলমোস্ট ডিসেম্বর নভেম্বরে হয়ে গেল। সো এই লেভেলটাতে সে এইটাকে অনার করে যাচ্ছে। একটা বার শুধু সে নেমে এসেছিল নিচে, সেটাও তার নভেম্বরে। সো ডিসেম্বর থেকে কাউন্ট করলে গত 4 মাসে চমৎকার একটা লেভেল 33 টাকা। তো 33 টাকা লেভেলে সাপোর্টে আছে। প্রবলেম একটাই, মার্কেট ইজ সো ড্রাই। সো এই জন্য একটা জিনিস অপেক্ষায় আমি বারবার প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে একই কথা বলছি, মার্কেট যেহেতু ড্রাই, আমি আপনি যতই অ্যানালাইসিস করি, যতই ইনফরমেশন দেই, সাপোর্ট লেভেল যতই সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল একে আমরা ওয়েট করি, সাপ্লাই জোনে পাচ্ছি, ডিমান্ড জোন থেকে ক্রিয়েট হচ্ছে, সাপ্লাই জোনে যাবে, রেজিস্ট্যান্সে বাধা পাবে, আবার কমবে, আবার বাড়বে, ব্লা ব্লা ব্লা, যত কথাই বলি কোনো কাজ হবে না যদি কিনা মার্কেটের মানি ফ্লো ঠিক মতো কাজ না করে। মানি ফ্লো মানে আমি বুঝাতে চাচ্ছি মার্কেটে আরেকটু পার্টিসিপেশন দরকার। এই শেয়ারগুলোর জন্য আফতাব অটো খেয়াল করে দেখেন, অলমোস্ট ভলিউম ড্রাই হয়ে আছে। তো এতটা দিন ভলিউম ড্রাই হয়ে আছে, এখান থেকে তো অবভিয়াসলি ভলিউমটা রাইজ হওয়া উচিত, বাট ভলিউমটা রাইজ হচ্ছে না। এই যে বড় বড় ক্যান্ডেলের কারেকশন দেখছেন, এই ক্যান্ডেলের তুলনায় যে পরিমাণ ভলিউমে আপনার সেল শেয়ার হয়েছে, সেগুলো খুব এমন আহামরি খুব বড় বড় শেয়ার না, ছোট ছোট। আমার আপনার মতো বিনিয়োগকারী যারা ভয়ে আমরা প্যানিক হয়ে যাই, অল্পতেই আমরা কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরাই এই শেয়ারগুলো সেল করে দিয়েছি। এই শেয়ারগুলো তারাই কিনে নিচ্ছে যারা একটু লং টার্ম হোল্ড করতে পারবে। লং টার্ম 3 মাস 6 মাস 9 মাস, এই টাইমটাতে এই লেভেলের শেয়ারগুলো এই টাইমে আর থাকবে না, অনেকটা উপরে উঠে যাবে, আমাদেরকেই তখন পরবর্তীতে বেশি দাম দিয়ে কিনতে হবে। তো যদি হাতে ফ্রি ক্যাশ থাকে, ওয়েট করেন, শেয়ারটাকে বাড়তে দেন, বাড়ার পরে আপনি কেনেন। কখনো বটমে কিনে বসে থাকার দরকার নাই, তাতে হতাশা বাড়বে। এবং যেহেতু আপনি লং টাইম ইনভেস্টর না, আমাদের মার্কেটের মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে শর্ট টার্ম ট্রেডার। সো শর্ট টার্ম পারপাসে যারা কিনতে চাই, 1 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন হলেই মাথা নষ্ট, যে শেয়ার তো শেষ, টাকা তো গেল। তো এই যে 12 দিন, ইভেন 5 দিন 7 দিন ধরে ধরে শেয়ারই আসলে কেনা উচিত। তো সেখানে 10 দিনে আমরা প্রফিট লেভেল টেক করতে চাই, প্রবলেমটা হয়ে গেছে এইটা। তো আফতাব অটো খুব সুন্দর একটা প্রাইস জোনে আছে, নো ডাউট, বাট এর থেকেও বেটার হবে, একটু টাইম দিতে হবে। সো বেটার ভলিউম কনফার্মেশন হলে তারপরে এখান থেকে এন্ট্রি নেওয়া। নূর নবী ভাইয়া ক্রাউন সিমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন। ক্রাউন সিমেন্ট নিয়ে একটু বলি। ক্রাউন সিমেন্টের কারেকশন লেভেল চলছে, কারেকশন লেভেলটা খুব বেশি যে চলছে তাও না, কারেকশন লেভেলটা একটু খেয়াল করে দেখেন। কারেকশন লেভেলের পজিশনটা বড় বড় দুটো ক্যান্ডেলের প্রাইস কারেকশন দিয়েছে, কিন্তু সেই তুলনায় ভলিউম প্রচন্ড কম, এবং যে পরিমাণ এখানে আমাদের বাই সেগমেন্টটা ক্রিয়েট হয়েছে, ক্রাউন সিমেন্ট অটোমেটিক্যালি এখান থেকে আপ করবে।
এই লেভেলটা মেবি কালকেই এখান থেকে সে ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে, বিকজ অফ এই পিক পয়েন্ট গুলোর কথা বলছি। এই পিক পয়েন্ট গুলোতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সো এই সাপোর্টটা যদি সে হোল্ড করতে পারে 49 টাকার লেভেলে, তাহলে এখান থেকে কালকে থেকেই একটা বাই সেগমেন্ট ক্রিয়েট করবো। সো বাই সেগমেন্ট ক্রিয়েট করার পরেই কি আমরা এন্ট্রি নিব? না, এইখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। বাই সেগমেন্ট হলেই আমাদের এন্ট্রি নিতে হয় না। বাই সেগমেন্টের পরে আমাদেরকে একটু ওয়েট করতে হয় তার নিয়ারেস্ট পিক পয়েন্টটা ক্রস করে কিনা সেটার পর্যন্ত। তার মানে 49 থেকে 53, এই 4 টাকা আমাদেরকে ছেড়ে দিতে হবে, ওয়েট করতে হবে মার্কেট এটার থেকে আপ করে কিনা। যদি এখান থেকে আপ করে আরেকবার নেমে উপরে ওঠার চেষ্টা করে, এই জায়গাটাতে হচ্ছে আমাদের বাই করার জায়গা। এখানটাতে আপনি বাই করবেন যেন তার পরের র্যালিটুকু আপনি নিতে পারেন। এটাকে বলে কনফার্মেশন। ততদিনে আপনার ভলিউম কনফার্মেশন এন্ড আদার্স ক্রাইটেরিয়া সবগুলো জায়গা মতো সেট হয়ে যাবে। আপনি এখনই যদি কিনে বসে থাকতে চান, ইট মে আপনি করতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লং টার্ম প্রসেসটা ফলো করতে হবে। যে আপনাকে অধৈর্য হলে হবে না, একটু সময় নিয়ে বসে থেকে তারপরে আপনি এখান থেকে প্রফিটটা চেক করতে পারবেন। সালমান আজমিন আপু, আপনি ক্রাউন বিএসসি শিপিং কর্পোরেশন সম্পর্কে জানতে চেয়েছেন। আমার লাস্ট ভিডিওতে আমি অলরেডি শিপিং কর্পোরেশন নিয়ে বলেছিলাম ডিটেলস, ওখান থেকে আপনি দেখে নিতে পারতেন। ইভেন ওখান থেকে খুব সুন্দর করে গত সপ্তাহে আমরা 5 টাকার একটা গ্যাপও পেয়েছি। সো সেই গ্যাপটাতে আমরা প্রফিটটাও মোটামুটি যারা টুকটাক প্রফিট নেওয়ার তারা নিয়েও নিয়েছে। তো তারপরেও আমি আরেকবার একটু বলে দিই, বারবার বলেছিলাম 82-83 টাকার এই লেভেলটা খুবই সুন্দর একটা লেভেল, এবং খুব সুন্দর করে এই যে আমাদের প্রাইসটা হাইক করলো এখানে 89-88 টাকা, এই 88 টাকার লেভেলে থেকে 83 টাকা, এখান থেকে মাত্র 5 টাকার একটা ছোট্ট ইডি এখান থেকে বের করা গেছে। সো অবভিয়াসলি যেহেতু আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করেছে, দেন সে এখানে একটা ইনভার্টেড হ্যামারের মতো, যদিও বডিটা একটু বেশি বড় ক্রিয়েট করেছিল, আশা করাই যাচ্ছিল যে সে হয়তো বা ট্রেন্ড লাইনে আবার ব্যাক করবে। সো ট্রেন্ড লাইনে ব্যাকও করেছে। সো ট্রেন্ড লাইন ব্যাক করার পরে অটোমেটিক্যালি এখান থেকে 5 টাকা লেভেলে, এখানে 85-86 টাকার লেভেলে আবার এন্ট্রি নেওয়া যাবে। এন্ট্রি নিয়ে এসে পরবর্তী লেভেলটা 92 টাকার জন্য ওয়েট করতে হবে। মজার বিষয় হচ্ছে এটার জন্য যথেষ্ট বেশি পার্সপেক্টিভ আমার কাছে মনে হচ্ছে ভালো। কেন ভালো মনে হচ্ছে? কারণ বিএসসিটার যেই পরিমাণ আমাদেরকে বাই সিগন্যাল ছিল, তার অনেক অনেক কম ছিল আমাদের সেলস প্রেশার। সো সেল প্রেশার যেহেতু কম, এবং আগামী দিন এবং তার পরবর্তীতে আমাদের ঈদের লম্বা একটা ছুটি চলে আসতেছে প্রায় 9 দিনের। তো এই বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মেবি আশা করা যাচ্ছে আমরা ঈদের পরবর্তীতে হয়তো বিএসসির জন্য 92 টাকার লেভেলটা দেখতে যাচ্ছি। সো যারা নতুন করে এন্ট্রি নিতে চান, ভেরি গুড পয়েন্ট। আগামী দিনের মার্কেট বুঝে যত লোয়েস্ট পজিশনে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন। লোয়েস্ট পজিশনটা আমি এর আগেও বলেছি 83 থেকে 86-87 টাকা পর্যন্ত আমি বলবো এই 4 টাকা বিএসসির জন্য চমৎকার এন্ট্রি পয়েন্ট। যারা একটু লম্বা সময় ওয়েট করতে চান অবশ্যই ওয়েট করবেন। 100 টাকা আরামসে বের হবে এই মার্কেট থেকে, যদি কিনা আপনি একটু লং টার্ম 2.5 মান্থস আপনি এটাতে হোল্ড করতে পারেন। খুব চমৎকার, ন্যূনতম 100 টাকা, ঊর্ধ্বে 100 টাকারও বেশি বাড়ার সম্ভাবনা আছে। বিএসসিটা খুবই খুবই সুন্দর একটা জায়গায়, খুব সুন্দর একটা পজিশনে অবস্থান করছে। নিউ লাইন সম্পর্কে এক ভাইয়া জানতে চেয়েছেন, তার নাম দেওয়া নেই, সো ফোন নাম্বার দেওয়া ছিল। তো নিউ লাইন সম্পর্কে যে ভাইয়া জানতে চেয়েছেন, নিউ লাইন শেয়ারটা আসলে টেক্সটাইলের ক্ষেত্রে ভালো, বাট এছাড়াও আসলে অনেক ভালো শেয়ার আছে যেগুলোতে আপনি আসলে ফোকাস করতে পারেন। তারপরেও আপনার স্পেসিফিক চাওয়া ছিল নিউ লাইন, আমরা একটু ট্রাই করে দেখি নিউ লাইন থেকে আমরা কিছু পজিটিভিটি বের করতে পারি কিনা। এটা একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো ব্যাক ইন বিজনেস। নিউ লাইন ড্রাস্টিক্যাল একটা কারেকশন গেছে, কারেকশন যে সে একটা সাপোর্ট লাইন খোঁজার চেষ্টা করছে 9 টাকা। বাট আমার যদি পার্সপেক্টিভ বলেন, আমি এই টাইপের শেয়ারগুলো তার নিয়ারেস্ট হাইয়েস্ট সুইং যেটা 12 টাকা 30 পয়সা, দ্যাট মিনস 12-13 টাকা ক্রস না করা পর্যন্ত আমি এই শেয়ারগুলোতে একেবারেই ইন্টারেস্টেড না। কারণ 13 টাকার এই যে কারেকশন লেভেলটা, এটা যে আরেকটু নিচে নামবে না বা এটা যে কন্টিনিউয়েশন থাকবে না, এটা আসলে বলা যাচ্ছে না। সো সে এটাকে বাড়তে দিতে রাজি আছি। সো 10 থেকে 3 টাকা আমি ছেড়ে দিব।
13 টাকা ক্রস করবে, দেন নামবে, দেন ওঠার চেষ্টা করব, দেন আমি হয়তো বা তার পরবর্তী টার্গেট 18 টাকার জন্য ফাইট করব। বাট এখান থেকে 9 টাকা থেকে 18 টাকা, সরি, আমি এইভাবে আমি ইন্টারেস্টেড না, বিকজ এই শেয়ারগুলোর থেকে একটু বটম লেভেলে কেনাটা আসলে উচিত না, বিকজ অফ কোনো না কোনো এখানে লম্বা সময়ের জন্য টাকা ফেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রানা ভাইয়া খান ব্রাদার্স সম্পর্কে জানতে চেয়েছেন। খান ব্রাদার্স অলরেডি একটা এনকোয়ারি বসে গেছে, 3জন ব্যক্তিকে সাসপেন্ডও মানে অলরেডি মনে হয় ফাইন করা হয়েছে তাদের শেয়ার সম্পর্কে। খান ব্রাদার্স এর ফান্ডামেন্টালি ভেরি ভেরি উইক একটা শেয়ার, সো ওটা টেকনিক্যাল পার্সপেক্টিভে বেটার, কিছু কিছু ক্ষেত্রে ঝটপট কিছু প্রফিট দেয়, বাট এই শেয়ারগুলো আসলে মুভমেন্টে যাওয়া বা কেনা বা এটার আসলে অ্যানালাইসিস সেভাবে যদি আপনি বলেন, সেই অ্যানালাইসিস করা সম্ভব না, বিকজ অফ এটার পি রেশিও বলেন, মার্কেট স্টেটমেন্ট বলেন, অনেক অনেক মানে এটা আসলে এত নেগেটিভিটি এই শেয়ারটা নিয়ে, এটা নিয়ে আসলে ফান্ডামেন্টাল করাটা টাফ। হ্যাঁ, প্রফিট আপনার লাক, আপনি কিনেছেন, বাড়লেও বাড়তেও পারে, কমতেও পারে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। সাইফুর রহমান, সাইফুর রহমান আপনি অ্যাকমি পেস্টিসাইড নিয়ে জানতে চেয়েছেন। অ্যাকমি খুব সুন্দর একটা প্রফিট দিয়ে দিয়েছে ইন দ্য মিন টাইম, এখান থেকে তারপরে আবার একটু কারেকশনেও চলে এসছে। সো এই যে র্যালিটার কথা বলছিলাম, 13 টাকা 13 টাকা 40 পয়সার এই লেভেলটা থেকে খুব সুন্দর একটা র্যালি করে, র্যালিটা এই জায়গাটা থেকে ক্রিয়েট হয়, সে চমৎকার একটা ভলিউম লেভেল পায়, দেন ছোট্ট ছোট্ট কিছু কারেকশন আসবে, অবভিয়াসলি ভলিউম যখন যাবে তখন কারেকশন তো মাস্ট। কারেকশনের পরে সে টোটালি একটা এটাকে স্পিনিং টপই বলবো, ক্যান্ডেলটা দেখেন এক্স্যাক্টলি সে একটা রিভার্সাল ক্যান্ডেল, একদম অলমোস্ট একটা গ্রেভিস্টোন দোজির মতো ক্রিয়েট করেছে। সো গ্রেভিস্টোন দোজি, সাউদার্ন দোজি, যেভাবে লং হেড দোজি, যেটাই বলেন, স্পিনিং টপ, যেটাই নাম দেন আপনি এই শেয়ার এই ক্যান্ডেলটার, বাট এই ক্যান্ডেলটার যে ইন্ডিকেশন বলে সেটা হচ্ছে তার কারেকশন লেভেল অলমোস্ট শেষ, এখান থেকে হয়তো বা একটা পজিটিভিটি শো করবে। সো এই পজিটিভিটিটা যদি এখান থেকে শো করে, সেই ক্ষেত্রে তার পরবর্তী নিয়ারেস্ট টার্গেট লেভেল অবভিয়াসলি আপনি মাথায় রাখতে পারেন 17 টাকা। সো 17 টাকা ক্রস করার পরে কি হবে সেটা আসলে ভলিউমের কনফার্মেশনের পরেই টের পাওয়া যাবে। তো দেখা যাক কি হয়, এখান থেকে অবশ্যই নির্ভর করতে হবে আগামী দিনের মার্কেটটা এক্স্যাক্টলি কেমন অবস্থায় থাকবে। বায়েজিদ ভাইয়া আপনি ইসলামী ব্যাংক এবং ওয়ালটন সম্পর্কে জানতে চেয়েছেন। তো ইসলামী ব্যাংক এবং ওয়ালটন দুটো শেয়ার নিয়েই আমরা আলোচনা করব। ইসলামী ব্যাংক নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, খুব সুন্দর একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে, সাপোর্ট জোনটা 42 টাকা 43 টাকা, এই 42-43 টাকার নিচে আছে 38 টাকা, মনে হচ্ছে না 38 টাকা লেভেলে সে যাবে, যেহেতু আগামী কয়েকদিন পর থেকেই তার ব্যাংকিং সেক্টরে ডিভিডেন্ড আসার একটা পসিবিলিটি আছে। সো এই ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে এই শেয়ারগুলোর এইখান থেকে হয়তো বা আমরা নিয়ারেস্ট পিক যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের লেভেল 48 থেকে 49, এই লেভেলটা হয়তো বা আমরা পেতে যাচ্ছি। এই শেয়ারটার ক্ষেত্রে একটু সময় দিলে আমরা গ্র্যাজুয়ালি এখান থেকে একটা মুভমেন্ট আশা করছি। তো হু নোজ, কপাল যদি বেশ যথেষ্ট ভালো থাকে তাহলে হয়তো বা আমরা এই ক্যান্ডেলটা পুরোটাই 51 টাকার এই লেভেলটা দেখে ফেলবো। তো 51 টাকার লেভেলটা যদি দেখে ফেলি, দেন হয়তো বা একটা কারেকশন আসলেও আসতে পারে, বাট আর রিসেন্ট টাইমের জন্য আমরা অবভিয়াসলি মাথায় রাখতে পারি 51 টাকা আমাদের নিয়ারেস্ট টার্গেট লেভেল। তো এই 51 টাকা থেকে ইসলাম ব্যাংকের জন্য আমরা অ্যানালাইসিস হিসাবে সেভাবে আমরা বাই এবং হাতে কিছু ফ্রি ক্যাশ রেখে আমরা মুভমেন্টে থাকলে আমরা হয়তোবা একটা টার্গেট অ্যাচিভ করতে পারবো। ওয়ালটন সম্পর্কে যদি আমরা একটু বলার চেষ্টা করি, ওয়ালটনটা নিয়ে, দেন কোহিনুর এবং অগ্নি সিস্টেম, এই তিনটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করেই শেষ করব। তো ওয়ালটনটা নিয়ে আমরা যদি একটু বলি, ওয়ালটন আমাদের দেশীয় কোম্পানি, ঠিক আছে, বাট এই কোম্পানিটার রিসেন্ট একটা প্রাইস হাইক হয়েছে, সেই প্রাইস হাইকটা হয়েছে আসলে লম্বা একটা কারেকশন। আমি এই যে এই পয়েন্টের কথাটা আপনাদেরকে বললাম বারবার, সে তার লেভেল টাচ করবে, কিন্তু লেভেলটা কতদিনে টাচ করবে এই সম্পর্কে কিন্তু আমরা বলতে পারি না। এই যে দেখেন ডাউন ট্রেন্ড, এই যে তার অ্যাকুমুলেশন জোন,
এই যে এত বড় একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করেছে, এটা যে আরো এতটুকু হবে না এটা কিন্তু আপনি বলতে পারেন না। আবার এই যে প্রাইসটা বেড়েছে এখান থেকেই যে উঠে এসে এইখান পর্যন্ত ক্রস করে ফেলে এই জায়গাটা এখান থেকে এইভাবেই উঠে যাবে না, এটাও আপনি বলতে পারবেন না। সো এই জন্য আমি এই অ্যাকুমুলেশন জোনটাতে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, বিকজ অ্যাকুমুলেশন জোনটা সে আমি ছেড়ে দিব। অ্যাকুমুলেশন জোনটা কতটুকু আসবে, এই লেভেলটা, এই লেভেলটা মানে কত, 550 টাকার লেভেলটা। সো 450 টাকার লেভেলটায় এখন আছে, 550 টাকার এই 100 টাকা আমি ছেড়ে দিব। 550তে যখন এন্ট্রি নিব এখান থেকে আমি তার পরের টার্গেট 700 টাকার এই লেভেলটার জন্য আমি ফাইট করব। আপনাদেরকে এই জিনিসটাই একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাকুমুলেশন জোনটাতে আপনারা ইনভেস্ট করে বসে থাকবেন না, কারণ এই টাইমটা কতটুকু লেন্দি হবে আপনি জানেন না, আমিও জানি না। এটা কি আরো 2 মাস যাবে, না আরো 6 মাস যাবে, না আরো 1 বছর যাবে, নোবডি নোজ। সো অ্যাকুমুলেশন জোন অফ করুক, এরপরে আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। এই জিনিসগুলোই আমরা আমাদের কোর্স আউটলাইনে প্রত্যেকটা ক্লাসে প্রায় 1.5 ঘন্টা করে এক একটা ক্লাস চমৎকার করে প্রত্যেকটা 20টা সেগমেন্টে এই জিনিসগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। প্রতিটা সেগমেন্টে আলাদা আলাদা অ্যাডভান্স কিছু ক্যালকুলেশন টুলস আছে, সেগুলোও অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। সো স্টক ইনভেস্টমেন্ট থটস এর কোর্সটাতে যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন, ইভেন ওখানে হোয়াটসঅ্যাপ না গ্রুপে দেওয়া আছে, গ্রুপে জয়েন করতে পারেন। সো ইউ মে হ্যাভ মেনি অপশনস টু কন্ট্যাক্ট মি। তো লাস্টের দিকে দুটো শেয়ার, আনিসুর ভাই আপনি কোহিনুর কেমিক্যাল সম্পর্কে জানতে চেয়েছেন, এবং শামীম কাদের ভাই আপনি অগ্নি সিস্টেম সম্পর্কে জানতে চেয়েছেন। আনিস ভাই, কোহিনুর সম্পর্কে যদি আপনি বলতে চাই তাহলে কোহিনুরটা নিয়ে একটু বলি। কোহিনুরের অবস্থা কি? কোহিনুর শেয়ারটা সাপোর্ট 504 টাকায় খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে আছে। সাপোর্ট লেভেলটা ক্রিয়েট করেছে 492 টাকার লেভেলে, ভলিউম কনফার্মেশন এখনো আসে নাই। তো নিয়ারেস্ট 500 550 টাকার লেভেল আপনি অনায়াসে এটার জন্য টার্গেট হিসেবে রাখতে পারেন। কোহিনুর কোম্পানি যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং একটা কোম্পানি, যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। যদিও একটু বড় বেশি দামি শেয়ার, তো এই শেয়ারগুলোর জন্য এখন আমাদের মার্কেট পুরোপুরি প্রস্তুত না, তারপরেও ইফ ইউ ইন্টারেস্ট দেন ইউ ক্যান। অগ্নি সিস্টেম সাপোর্ট লাইনে আছে 26 টাকা 27 টাকা, খুব সুন্দর একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, যদিও তার 24 টাকার লেভেলে আপনাকে ফ্রি ক্যাশ রাখতে হবে যদি ইনভেস্ট করতে চান। সো ইনভেস্ট করার জন্য আমি বলবো ইনভেস্ট জায়গা 1, এটা হচ্ছে ইনভেস্ট 1, এবং আরেকটা পয়সা রেখে দেবেন যেটা হচ্ছে আপনার ইনভেস্ট 2। এই দুইটা জায়গায় আপনি যদি পয়সা রেখে ইনভেস্ট করেন, সো অবভিয়াসলি আপনি টার্গেট রাখেন 30 টাকার এই লেভেলটা, কারণ এর মাঝখানে একটা ডাইনামিক আপনার রেজিস্ট্যান্স আছে 30 টাকায়, হালকা একটা আপনার এখানে সেল প্রেসার থাকবে। সো এই সেল প্রেসারটাও ক্রস করে চলে যাবে 33 টাকায়। সো এইখানে আপনি যদি 27 টাকা নিতে পারেন তাহলে 33 টাকার লেভেলে 6 টাকার আপনি প্রফিট টেক করতে পারবেন। রিওয়ার্ড আপনার থাকবে 6 টাকার, রিস্ক থাকবে আপনার এখানে 2 টাকার। তো রিস্ক ভার্সেস রিওয়ার্ড আপনার 2:6, that means 1:3, that's a very good win-win situation. I prefer এই জায়গাগুলোতে আপনাদের ইনভেস্টমেন্ট নেওয়া উচিত। তো শামীম কাদের ভাই, ইফ ইউ ইন্টারেস্ট দেন ইউ ক্যান। আর আপনার কেনা আছে 33 টাকা 70 পয়সা। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনি যে হাতে যদি কিছু ফ্রি ক্যাশ থাকে তাহলে আপনি এই লেভেলটাতে অ্যাভারেজ করে 33 টাকা থেকে নামিয়ে এটাকে 30 টাকার লেভেলে নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আপনার জন্য শেয়ার থেকে বের হয়ে যাওয়াটা অনেক দ্রুত হবে, এবং মাঝখান থেকে কিছু প্রফিটও আপনি এখান থেকে টেক করতে পারবেন। সো অনেকগুলো শেয়ার, টোটাল প্রায় 23-24টা শেয়ার দুটো পর্বে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটা আসলে 24টা শেয়ার না, এটা আসলে পুরো মার্কেটের একটা সিনারিও। আপনারা আপনাদের যার যার পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওতে এই টাইপের ক্যান্ডেল বা এই টাইপের পরিস্থিতি যেই শেয়ারগুলোতে আছে সেগুলোতে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন। কম্পেয়ার করলেই আপনি শেয়ারগুলো থেকে খুব সুন্দর একটা মুনাফা বের করতে পারবেন। মার্কেটের ইন্ডেক্স থেকে আপনি পার্টিকুলার শেয়ারের প্রতি একটু জোর দেবেন, কারণ ইন্ডেক্সটা তার ন্যাচারাল গতিতেই সে বাড়বে কমবে, বাট সেই পার্টিকুলার ওয়েতে যদি আপনার শেয়ারগুলো ড্রাস্টিক্যালি ফল করে বা রাইজ করে, সেখানেই আসলে আপনার লাভ অথবা আপনার লস। তো নো ফার্দার ডিলে, আমরা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হই এবং খুব সুন্দর করে মুনাফা করার চেষ্টা করি। টিল দেন,
প্রত্যেকের জন্য যে কথাটা বলে শেষ করার চেষ্টা করি, হ্যাপি ট্রেডিং।